গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ সোমবার, ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আর এখন ঘড়িতে বাজে 8টা। আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। ছেলে মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে ঘরের এক গাদা কাজ পড়ে রয়েছে। এই যে এখনো বিছানা তোলা হয়নি, বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, এক গাদা কম্বল। শীতকালে না বিছানা পরিষ্কার করতে বেশ একটু সময় বেশি লেগে যায়, কারণ অনেকগুলো কম্বল ভাঁজ করতে হয়, তারপরে বিছানার চাদরটা টান টান করে পাততে হয়, যেটা সারা বছরই হয়, কিন্তু কম্বল ভাঁজ করাটা এক্সট্রা থাকে, তো সেগুলোর জন্য একটু সময়টা বেশি লাগে। আর এবার ঠান্ডাটাও বেশ পড়েছে, দিয়ে গাছে জল দেবো। দেখো, এটা আমার ছোট্ট একফালি ঘর। আগে ছিল বারান্দা, কিন্তু বারান্দাটাকে আমরা ঘরের মতো করে নিয়েছি। এই যে আবার সব গাছপালারা রয়েছে। চলো তাহলে কাজটা করতে করতে আবার কথা হবে। সকালে ডাস্টিং কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এবার করব লাঞ্চের প্রিপারেশন। আজকে ডিমের কারি বানাবো, তাই সবার আগে ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে বসাচ্ছি। আর বেসিনে কিছু বাসনও পড়ে আছে, সকালবেলা যে জলখাবার খেয়েছিলাম তার বাসনগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে মেজে ধুয়ে নেব। বেসিনে বাসন পড়ে থাকলে কাজের খুব অসুবিধা হয়। আর তারপরে বসিয়ে দেব লাঞ্চ, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। 2000 years later. রান্না বান্না সব কমপ্লিট। এই যে ডিমের ঝোল করেছি আজকে, আর মিক্সড ভেজিটেবলের তরকারি করেছি একটা শীতকালে, আর এখানে একটু ডাল করা আছে। চলো এবার খাওয়া দাওয়ার আগে বাচ্চাদের খাইয়ে নেবো, তারপরে বাকি খাবার দাবার হবে, আমরা খাবো। বসে গেছি লাঞ্চে। খুবই সিম্পল খাবার, ডাল, মিক্সড ভেজিটেবলের তরকারি আর আলু পটল দিয়ে ডিমের ঝোল। এদিকে রাতুলের খাওয়াও অলমোস্ট হয়ে এসছে, আর রূপ তো অনেকক্ষণ আগেই খেতে বসেছে, কিন্তু এখনও তার খাওয়া শেষ হয়নি। আর আমিও বসে পড়েছি খেতে। এবার লাঞ্চটা শেষ করে তারপর কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসছি এখন বিকেলবেলা, সন্ধেবেলা। অ্যাকচুয়ালি অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো 8টা 15 বাজে। তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো এই দেখো খেলা করছে। টুটুকে বলো, টুটু দেবে, টুটুকে বলো। দিয়ে তারপরে চা বানালাম, চা বানিয়ে একটু চা খাবো। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার আজকে বানাবো হচ্ছে তরকা। তো তরকার ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, দিয়ে সেদ্ধ হয়ে গেলে তারপরে তরকাটা বানাবো। আজকে তরকা রুটি হবে রাতের ডিনার। এখন শীতকাল বলে ও বললো আমাকে একটু চা দাও, আমার একটু চা খেতে ইচ্ছা করছে। তো ও আর আমি দুজনে মিলে চা খাচ্ছি, আর ছোটটা হচ্ছে দুষ্টুমি করছে, বিভিন্ন রকমের বায়না করছে। দিদি দেবে, যা দিদি, আই তুতু গাড়িগুলো দে তো। দিয়ে এখন চাটা খেয়ে তারপরে ততক্ষণে আশা করি তরকাটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে তাহলে তরকাটা বানাবো। এগুলো এই যে এই গাড়িগুলো ফ্রিজের মাথাতে রেখেছি, সেইগুলো চায় এখন। এনে ধর, সেই গাড়িগুলো নিয়ে এখনো সাজাচ্ছে, ওটাই ওর খেলা। আর আজকে অনেকটাই রাত হয়ে গেছে, 8টা 15। তবে অসুবিধে নেই, স্কুলে ছুটি পড়ে গেছে, কালকে আর স্কুলে ওঠার তাড়া নেই। আজকে একটু দেরি করে খেলেও কোনো অসুবিধা হবে না, কি বলছিস? তো এই আর কি। আর কালকে আসছে আমাদের বাড়িতে নতুন নয়, আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মা আসছে, আর আমাদের বাড়ির ছেলে, আর এক ছেলে আসছে। তো কালকে ঠাম আসছে, সেই জন্য ওরা ভীষণ এক্সাইটেড, কাল বেলাতে আসবে। তো এই চলছে, রুটি আর তরকা করতে করতে তারপরে কথা হবে। চাটা আগে
চাটা আগে খেয়ে নিই। কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিচ্ছি, দিয়ে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে এই যে মশলাটা বেটে রেখেছি, মশলাটা এই পেঁয়াজের সাথে দিয়ে তারপর কষাবো। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আর পেঁয়াজের সাথে কটা লঙ্কাও দিয়ে দেবো। ঝালটা এখন থেকে দিলে কি হয় বলো তো, খুব ভালো মিশেল হয়। আর আমার পেছনে ওরা এখন টিভিতে গেম খেলছে যথারীতি, রোজকার কাজ। আর গেম খেলার সময় না বিভিন্ন রকমের আওয়াজ আসে, মানে ওরা এমন উত্তেজিত হয়ে যায়, মনে হয় যেন ওরা ওই টিভির ভেতরে ঢুকে গেছে। বেশি লঙ্কা দেবো না, 3টেই দিলাম। এই লঙ্কাগুলোতে না খুব ঝাল। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এইটার ওপরে আমি এখন আদা রসুন, এই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম, এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তড়কা কড়াইয়ের থেকে তড়কা ওই ফ্রাইং প্যান টাইপের কোনো কিছুতে করলেই সব থেকে ভালো হয়। তো আমার কাছে ফ্রাইং প্যানও ছিল, কিন্তু আমার কে জানে কেন আজকে এইটাতে কড়াইটাতে করতে ইচ্ছে করলো, তো কড়াইটাতেই তাই জন্য করছি। আর এই টমেটো কুচিগুলো এখন দিয়ে দেবো। একটু হালকা নুন দিয়ে দেবো, নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ টমেটোর এই তরকার ডালটা যখন সেদ্ধ করি তখনও তার মধ্যে নুন দিয়েছিলাম, তো নুনটা একটু বুঝেই দিতে হবে। কম থাকলে পরে দেওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে তখন অসুবিধা, তখন খেতে একেবারেই খাওয়া যাবে না, আর কি নুনে পোড়া হয়ে যায়। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা হালকা গলে এসছে, এইবার গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করবো। হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো আর একটু লাগবে, ধনে গুঁড়ো, আর একটু তড়কা মশলা দেবো, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই তড়কা মশলা। তড়কা মশলাটা দিলে একদম দোকানের মতো খেতে হয়। দিয়ে এটা এখন ভালো করে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। আর এটার সাথে অ্যাড করবো একটু গোলমরিচ,
এটার সাথে একটু গোলমরিচ অ্যাড করে দেবো। সব ইয়ে করে গুছিয়ে নিয়ে আসো সাবধানে, গাছে জল দিয়ে দরজা জানলা ভালো করে বন্ধ করে নিয়ে এটা এখন ভালো করে কষাতে হবে। কষিয়ে যখন এটা থেকে ভালো মতো তেল বেরিয়ে যাবে তখন তরকার ডালটা আর ধনেপাতা একটু অ্যাড করবো। দেখতেই পাচ্ছ এটা থেকে কতটা তেল বেরিয়ে এসছে। এই দেখো তেলগুলো ছেড়ে বেরিয়ে এসছে, কিন্তু মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে। এখন ধনেপাতাটা এর মধ্যে অ্যাড করে দেবো। তরকা ডালটার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, যেমন ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর তেল দিয়ে এটা আমরা সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 3টে মতো সিটিতে আমার হয়ে গেছে। এটা ডালের ওপর ডিপেন্ড করে, মানে এক একটা ডালের কোয়ালিটি তো এক এক রকমের হয়। তো আমরা যে ডালটা খাই সেটাতে 3টে সিটি দিতেই হয়ে গেছে। তরকাটা অলমোস্ট হয়ে গেছে। এখন তরকার লাস্টে একটা কি বলে ফোড়ন টাইপের দেব, মানে ওটা দিলে খুব ভালো লাগে, তারকা বলে, তারকা। তো তারকা দেবো। তারকা দিলে খেতে খুব ভালো হবে। তার জন্য লাগবে ঘি, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর রসুন। তো আমি একটা তারকা প্যান গরম করে তার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে এর মধ্যে দেবো রসুন। দেখো ঘিটা গলতে শুরু করেছে। বেশি গরম হয়ে গেলে আবার ঘিটা পুড়ে যাবে, তখন ভালো লাগবে না। রসুনটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার এই তরকাটা এই তরকাটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমাদের তরকা। রাতের খাবার রেডি হয়ে গেছে। এবার রুটিটা বানালেই তারপরে খেতে বসবো। তার আগে ছেলেমেয়েদের খাইয়ে দেবো। এই যে কি করছিস তোরা? আর ভাই কি করছে? তুমি ব্যাট দিয়ে টিভিকে মারছো? যাই হোক, ওরা গেম খেলছে। আমি এবার বন্ধ করবো চিমনিটা। এই যে চিমনিটা জ্বললে না কানের কাছে এরকম বম বম করে আওয়াজ হয়, আর তোমরা ভিডিওতেও দেখবে আওয়াজটা পাবে। চিমনিটা জ্বললে জানলাটা বন্ধ থাকে। জানলাটা একটু খুলে দিলাম, বড্ড গুমোট হয়ে গেছে। জানলাটা একটু খুলে দিলাম। নিয়ে এবার ছেলে খাবার গরম করতে দিয়েছি। এবার ছেলে আর মেয়েকে খাইয়ে তারপরে আমরা খেতে বসবো। চলো ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে কথা হবে।
অবশেষে খেতে বসে পড়েছে। এই যে ও কি বলছে, তুমি কি খাচ্ছ এখন, কি খাবে বলে বসেছো? ও রুটি খাবে বলে বসেছে। অবশেষে খেতে বসে পড়েছে। এই যে আজকে তড়কা, রুটি আর পেঁয়াজ, পেঁয়াজ তড়কা, রুটি আর পেঁয়াজ এই আছে মেনুতে। রাতুল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর ও খেয়ে দিয়ে মুখ মুছছে। চলো তাহলে এখন খেয়ে নি, তারপরে আবার কথা হবে, এখনো অনেক কাজ বাকি। আচ্ছা ও কি ঝুঁকি মারছে, বলো গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বন্ধুরা বলো। গুড নাইট। ওরা যাবে শুতে আর আমরা খাওয়াটা শেষ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না জানো। আর যারা নতুন বন্ধু আছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো। আজকের জন্য টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।